সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজকে হঠাৎ করে দেখলাম আমি রমজান বাড়ির সামনে এসে মোটরসাইকেল নিয়ে হর্ন দিচ্ছে। আমাকে সাথে নিয়ে বলল, চল বাজারে যাব, কিছু কাজ করতে হবে। জানি না আসলে কি কাজ করবে, তো ভাবলাম যেহেতু আজকে প্রথম রোজা, রমজান মাসের প্রথম রোজা নিয়ে একটি ব্লগ বানিয়ে ফেলা যাক। তো গাড়িতে ওঠার সাথে সাথেই পাগলা ড্রাইভার দিল এক টান। এখন মনে হয় 40-50 প্লাস টান হবে। অনেকটা দূরে চলে আসছি। এটা হচ্ছে আমাদের মোস্তফা মোড় থেকে ডালিবাড়ি যাওয়ার ইটের সোলিংয়ের একটি রাস্তা। এখন দেখলাম ইটের সোলিংয়ের রাস্তার মধ্যেও সিএনজি চলাফেরা। সাইডে পানি দিয়ে দিছে, বৃষ্টি হয় নাই কিন্তু পানি দিছে আপনার বালি, অনেক বেশি বালির জন্য। দেখেন রোজা রেখে মুখটা পুরো শুকনায় গেছে, উপরে রোদ। শীতের দিন হঠাৎ করেই চলে গেল রোজা আসছে দেখে। সামনে দেখলাম একটা কালো ছাগল, একটুর জন্য চাকা নিচে পড়তে চাইছিল, কিন্তু ভাগ্য ভালো রোজা রমজানের দিন তাই মরে নাই। তো দেখতে দেখতে অনেকটা দূরে চলে আসছি। তাকে বললাম যে এই রাস্তা দিয়ে কেন আসলাম। সে বলতেছে তার মোটর সাইকেলে 15-20 দিন যাবৎ নাকি তেল ভরা হয় না, তাই এখন এখানে রশিদ ফিলিং স্টেশন আছে, তেলের পাম্প, ওইখান থেকে তেল লুট নেবে। তো তেল লুট নেওয়ার জন্য আমরা ডালিবাড়ির মোড় থেকে মেইন রোড ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওঠার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু একটু সামনে যাইতেই দেখি রাস্তার কন্ডিশন ভালো না। রাস্তার মধ্যে হাঁটু অবধি পানি মনে হয়। রাস্তায় অনেক বালি, ধুলাবালি থাকে, তো তাই পানি দিয়ে রাখছে হয়তো, কিন্তু পানি দিতে দিতে বেশি দিয়ে ফেলছে, পুকুর হয়ে গেছে প্রায়। এখন এটা একটু উঁচু, অনেকটা উঁচু, উঁচু কায়াত হয়ে যাচ্ছিল, পড়ে যাবে মনে হয়। এখন উঠলাম, আমজা গাড়ি চালাইতেছে, মেইন রোডে উঠলাম। এখন রাস্তা পার হইতে হবে। রাস্তা পার হওয়ার ওই পারে স্টেশন আর কি, যেখান থেকে তেল ভরে পাম্প। রিক্সের উপরে রাস্তাটা পার হইলাম, কারণ ওর পিছনে উঠলে আমার ভয় লাগে, মনে হয় আজরাইল আশেপাশে ঘুরে, উল্টাপাল্টা গাড়ি চালাই পাগলা। তো গাড়ি টান দিল, অনেক জোরে টান দিল, দিতে দিতে আবার পিছনে তাকাই। আমি ভিডিও করতেছি, মনে হতেছে বাতাস ফোন নিয়ে যাবে। পাম্পে ঢুকে পড়লাম, ঢুকে দেখি 3-4টা গাড়ি খারাপ, সব জায়গায় পানি দেয়, বৃষ্টির অভাব পড়ছে তার, এখানে পানি ওখানে পানি। তো চলে আসলাম পাম্পের এনে, নইলে দেখলাম পাম্পের মিটার বসে আছে, মানুষ তেল নিচে যায়। আমাকে তেল দিতে বললাম, কয় টাকার তেল দেবো ভাই? বললো 500 টাকার তেল ঢুকে দেন। 500 টাকার তেল ভরা হচ্ছে। বন্দুকের গুলির মতো একটি যন্ত্র টাঙ্কির কানা দিয়ে ঢুকিয়ে তেল দিচ্ছে, ছেট করে শব্দ হচ্ছে। পরে উপরে দেখাইলাম যে কয় টাকার তেল দেওয়া হয়েছে, জানি না, আন্দাজি দেখাইলাম। 500 টাকার তেল নিলাম। নেওয়ার পরে এই যে পাম্প আপনারা দেখতে পেলেন, পাম্প থেকে আমরা এখন বেরিয়ে যাব, ওই চিপা দিয়ে যাবে। এখানে অনেক পানি, তো এখানে বেটা পানি দেয়, আমাদের দেখে একটু সাইড দিল, আমরা চিপা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই একটা রাস্তা, চিপা রাস্তা, ভাঙা রাস্তা। এখানে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে যে আরটিআরকে একটা ফোন দে। আরটিআর হচ্ছে আমাদের এক ছোট ভাই, সে আরটিআর মোটরসাইকেলের খুব পাগল, তাই একটু মোবাইলে আমার চেহারাটা দেখাচ্ছি। দেখাতে বুম করে একটা টান দিল, এমন জোরে টান দিল চোখে দিয়ে কিছু তাকাতে পারছি না। চলে যাচ্ছি সিস্টুর বাজারের উদ্দেশ্যে। এটা আমাদের এই সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ। দেখানোর সময় নেই, তাই উড়ে চলে যাচ্ছে, তাই আর দেখানোর সময় পেলাম না। চলে আসলাম সিস্টুর বাজার বাস স্ট্যান্ড, টয়োটা গাড়ির পিছনে। এখন চিপা দিয়ে ঢুকাতে হবে, জ্যাম বেজে গেছে রাস্তায়। একটু জন্য প্রাইভেট কার পিছনে মেরে দিয়েছিল বটলা ড্রাইভার, উল্টাপাল্টা গাড়ি চালায়। তো আস্তে আস্তে এইটা হচ্ছে আমাদের সিস্টুর বাজার বাস স্ট্যান্ড চলে আসলাম। কাকুর মুখে মাস্ক, করোনা গেছে না মনে হয়। তাই চলে আসলাম সিস্টুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড চলে আসার পরে এই যে এইখানে চিপা দিয়ে ঢুকতে হবে। রমজান মাস দেখি হয়তো অনেক গাড়ি ঘোড়া। ছোটো ভাই দেখা হইলো, খুব খুশি হয়েছে, ভিডিওতে নিলাম তাকে, যা গুড লাক লেখা আছে গাড়ির পিছনে। এখন চলে আসছি কোথায় এটা মনে নাই, মনে পড়ছে এটা কি জানি বলে রাস্তা, ইটার সোলিংয়ের রাস্তা। এখান থেকে বের হতে হবে, বের হয়ে আমরা আবার বাটাজোর রোডে উঠবো।
বুম করে উঠে গেলাম। উঠে দেখি বড় একটা ট্রাক রাস্তা আটকে রাখছে। অটোর চিপা দিয়ে যাইতে পারবো কিনা আমি যা ভাবতেছি। সেই নতুন চালক চালাতে পারে না ঠিক মতো, ভয় পাই, বুম বুম করে চিপা চাপা দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি আছি দেখে সফল হয়েছে হয়তো, নাহলে নিজে সে পোল্ট্রি খেয়ে পড়ে যেত। একটু কোনো ফাঁকা, এই রাস্তায় সারাদিনই জ্যাম লাগে থাকে, ছোট রাস্তায় বড় বড় গাড়ি চললে আর কি যা হয় বুঝতে পারছেন গাইস। তো একটু সময় পেলাম তাই নিজের চেহারাটা একটু দেখালাম, কেমন দেখা যায় জানি না। ওই জন্মদিন দাড়ি মশাই গেছে, বড় কাটি নাই, ঈদের সময় একবার কাটবো, টাকা বাঁচাতে হবে, গরিব মানুষ। তো সব কিছু ঠিকঠাক করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। মূলত বাজারে কী জন্য গেছিলাম এটা ভিডিওর শেষে বলবো, এখন বলবো না, দেখে থাকুন, বুঝতে থাকুন। এই যে চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি, এটা ক্যাটফিশের বাউন্ডারি। এই যে এটা হচ্ছে আমির হামজাদের যাওয়ার গুলশানের একের রাস্তা। সরি গাইস, আমরা গুলশানের একের রাস্তা মজা করে বলি, কারণ বিগত অনেক দিন যাবত চেষ্টা করার পরে আমাদের রাস্তাটা হয়েছে। আমাদের বাড়ির রাস্তা ওই পাকা রাস্তা, কিন্তু তাদের রাস্তা এই সোলিংয়ের রাস্তা। এই যে এটা হচ্ছে আমির হামজার বুট্টু মজ্জল, ওনার দোকান। সরি গাইস, বুট্টু মজ্জল বলি, ভুল করে বলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে এটা হচ্ছে আমির হামজাদের বাড়ি, এটা হচ্ছে আমির হামজার ফুফু। আমি চলে আসছি তাদের বাসায়, এখন দেখাবো কি যেন বাড়িতে গেছিলাম। মূলত রমজানের শরবত খাওয়ার জন্য এই ট্যাঙ্কটি কিনতে গেছিলাম। আজকের ব্লগের নাম হচ্ছে ট্যাঙ্ক ব্লগ। ধন্যবাদ।